নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আইআইটি গুয়াহাটি থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন ভিউয়ার্স বা পুরাতন ভিউয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করে। এবং আমিও আপনাদেরকে প্রমিস করছি এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আমি আপনাদের ভবিষ্যতেও আনতে থাকবো এই চ্যানেলটির ওপর। এবং এর সাথে আরও একটি কথা অ্যাড করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করেছেন তাদের সকলকেই আমি থ্যাংক ইউ জানাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে একটি আইআইটি গুয়াহাটি থেকে যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়েছে, যেটা পুরোটাই কিন্তু অফলাইন ইন্টারভিউ হবে, তার মাধ্যম দিয়ে কিন্তু রিক্রুটমেন্টটি হচ্ছে, কোনো রকম আপনাকে এক্সাম দিতে হচ্ছে না। তো এখানে যে পোস্টগুলির ওপর রিক্রুটমেন্ট চলছে সেই পোস্টগুলি আমি কিন্তু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহযোগ করে দেখুন। যদি ভিডিও থেকে কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন যে আমি এখানটা বুঝতে পারিনি দাদা, একটু বলে দিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহযোগ করে দেখুন। তো এখানে যে পোস্টের কথা বলা রয়েছে, যেমন অ্যাসোসিয়েট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট সায়েন্টিস্ট, প্রজেক্ট টেকনিশিয়ান। এখানে যে পোস্টের সংখ্যা বললাম আমি কিন্তু এখানে প্রত্যেকটি পোস্টে কিন্তু একটি করে পোস্ট রয়েছে। তো আপনারা মনে করবেন না যে একটি একটি করে পোস্ট রয়েছে তো আপনারা অ্যাপ্লাই করলে অনেকেই হয়তো অ্যাপ্লাই করবে, তো কীভাবে চান্স পাবে। দেখুন, চাকরির দুনিয়াটাই এরকমই, পোস্টের সংখ্যা কম হতে পারে, কিন্তু আপনি যদি যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকেন বা আপনার মধ্যে সেই দক্ষ বা এবিলিটি থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ধরনের চাকরি কিন্তু ক্র্যাক করতে পারবেন, যেটা অনেকেই করে দেখায়। তো আশা করব আপনাদের মধ্যে সেই এবিলিটিটা আছে, বা না থাকলেও কিন্তু আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করুন। তো দেখুন, এখানে অ্যাসোসিয়েট যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এখানে একটি মাত্রই ভ্যাকান্সি রয়েছে, যেটার পে স্কেল রয়েছে 35,000 টাকা থেকে আরম্ভ করে প্রায় আপনার কিন্তু 49,000 টাকা পর্যন্ত কিন্তু আপনার স্যালারি রয়েছে মান্থলি। এবং এখানে হাউস রেন্ট অ্যালাউন্সেস থাকছে 16% অফ পে স্কেল ওপর। এখানে মেডিকেল ফেসিলিটিও রয়েছে প্রত্যেকটি পোস্টের ওপর, তো এই পোস্টের ওপর মেডিকেল ফেসিলিটি রয়েছে। অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আপনার 11 মাস জন্য। কোয়ালিফিকেশান অ্যাসোসিয়েট প্রজেক্ট ইঞ্জিনিয়ারের যেটা থাকছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর আসবো অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি কিন্তু এখানে একটিই রয়েছে, পে স্কেল আছে 28,500 টাকা থেকে 42,000 টাকা পর্যন্ত। এখানে হাউস রেন্ট অ্যালাউন্সেস রয়েছে 16%-এর বেসিসে স্যালারির ওপরে প্রত্যেকটি পোস্টের ওপর। মেডিকেল ফেসিলিটি রয়েছে প্রত্যেকটি পোস্টের ওপর। অ্যাপয়েন্টমেন্ট আপনার 11 মাসের জন্য। কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে যে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অথবা ডিজাইনের ওপর। এরপর আসবো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি একটি রয়েছে। এখানে পে স্কেল বলা রয়েছে 27,000 টাকা আরম্ভ করে 37,000 টাকা পর্যন্ত। 16% হাউস রেন্ট অ্যালাউন্সেস থাকছে এবং মেডিকেল ফেসিলিটি রয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্টের সময়সীমা কিন্তু 11 মাস, অর্থাৎ আপনাকে কিন্তু 11 মাস এই কাজটির সাথে যুক্ত থাকতে হবে। আপনার যে কোয়ালিফিকেশান বেসিক প্রয়োজন তা হলো বিএসসি থাকতে হবে, প্লাস 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এবং তার সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকবে। এরপর আসবো অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট সায়েন্টিস্ট, যেটার ভ্যাকান্সিও রয়েছে একটি, পে স্কেল রয়েছে 21,000 টাকা আরম্ভ করে 32,000 টাকা পর্যন্ত। এখানে হাউস রেন্ট অ্যালাউন্সেস রয়েছে, প্রথম থেকেই বলছি যে 16% অর্থাৎ 16% হাউস রেন্ট অ্যালাউন্সেস রয়েছে, তার সাথে আপনার মেডিকেল ফেসিলিটি রয়েছে। অ্যাপয়েন্টমেন্টের অর্থাৎ কাজের যে সময়সীমা সেটা হচ্ছে 11 মাসের জন্য। আপনার এখানে কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে তা হলো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন সায়েন্সের ওপর এবং তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর আসবো যে প্রজেক্ট টেকনিশিয়ান, সেটার ভ্যাকান্সি রয়েছে একটি, পে স্কেল রয়েছে 11,200 টাকা থেকে আরম্ভ করে
18,700 টাকা পর্যন্ত। হাউস রেন্ট অ্যালাউন্সেস রয়েছে 16 অর্থাৎ 16% ওপর, এবং মেডিকেল ফেসিলিটি রয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্টের সময়সীমা আছে 11 মাসের জন্য। এখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশান বলেছে প্রজেক্ট টেকনিশিয়ানের জন্য সেটা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইনের ওপর, অথবা বিএসসি অথবা বিএ উইথ 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটারের ওপর। কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন, সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু আপনার এলিজিবল হলে আপনারা এই নোটিশটি ভালোভাবে দেখে কিন্তু ফর্মটি আবেদন করবেন। এখানে যেটা আবেদন করার পদ্ধতি বলা রয়েছে যে আপনার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার সাথে গভর্নমেন্ট যে আইডি, সেগুলো কিন্তু একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করে আপনাকে 27শে মে 2024 তারিখের মধ্যে এই যে suran.basu@iitg.ac.in এই জিমেল আইডিতে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে আরও একবার বলবো যে অ্যাপ্লাই করার পদ্ধতিটা খুবই সিম্পল রয়েছে, আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না। এখানে একটি ইমেল আইডি রয়েছে, যে ইমেল আইডিতে আপনি আপনার যে সিভি বা বায়োডাটা, তার সাথে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট প্রত্যেকটি অরিজিনাল বা জেরক্স, তার জেরক্স হলে জেরক্সের নিচে আপনার সেলফ অ্যাটেস্টেড করে, তার সাথে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো প্রত্যেকটি ছবি তুলে একটি পিডিএফ ফাইল তৈরি করে 27শে মে 2024 তারিখের মধ্যে suran.basu@iitg.ac.in এই জিমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু মেল করে পরবর্তী সময় জানানো হবে, যেটা পরবর্তী সময়ে আপনাদেরকে জানানো হবে যারা শর্টলিস্টেড হবে, সেটা 28শে মে 2024 তারিখে কিন্তু মেল করে জানানো হবে যে আপনারা শর্টলিস্টেড হয়েছেন কি না হয়নি সেটা আপনার কিন্তু, এবং ফাইনাল যে সিলেকশান সেটা কিন্তু আপনার পুরো ইন্টারভিউয়ের যে পারফরমেন্স তার উপরে নির্ভর করবে। এবং ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস যে বা ট্রাভেল কনসেশনের যে খরচা সেটা কিন্তু এখানে থাকছে না। কোনো রকম ফর্ম ফিল আপের সময় যদি কোয়ারি থেকে থাকে বা ক্লারিফিকেশানের জন্য প্রশ্ন থাকে মনে, তাহলে কিন্তু আপনারা এই suran.basu@iitg.ac.in এই জিমেল আইডিতে মেসেজ করে জানাতে পারেন, অথবা এখানে ফোন নাম্বার আছে, এই নাম্বারেও কিন্তু কল করে জানাতে পারেন অফিসিয়াল টাইমের মধ্যে। আপনার যে ইন্টারভিউটি হবে অফলাইন ক্যাম্পাসে, সেটার যে ঠিকানা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। 29শে মে 2024 তারিখে আপনার ইন্টারভিউটি রয়েছে, এবং ইন্টারভিউর টাইম হচ্ছে সকাল 10টা। অফলাইনে কিন্তু আপনার ইন্টারভিউটি হচ্ছে, ভেন্যু হচ্ছে RU ট্যাগ অফিস টেকনোলজি কমপ্লেক্স। আপনার এই গুগল ক্রোমে এই অ্যাড্রেসটা লিখলে কিন্তু আপনারা ঠিকানাটা পেয়ে যাচ্ছেন। তো আজকের এই নোটিশটি কিন্তু এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটির জন্য একটি লাইক এবং শেয়ার বাটন অন করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনার বন্ধুরাও জানতে পারে। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।